আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। লাইপোমার ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে থুজা অক্সিডেন্টালিস। আমরা থুজা অক্সিডেন্টালিসের লাইপোমা কীরকম হইতে পারে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বা কিছু লক্ষণ আপনাদের সামনে আমরা শেয়ার করার চেষ্টা করব। সাধারণত ফুলকপির ন্যায় যদি টিউমার দেখা দেয় শরীরের মধ্যে এবং সেই টিউমারটা যদি প্রমেহ অথবা গনোরিয়া বা কোনো সাইকোটিকের কোনো লক্ষণ থাকে বা সাইকোটিক মায়াজমের কারণে যদি হয়ে থাকে অথবা গনোরিয়ার কজেশনের কারণে যদি হয়ে থাকে এবং সেই টিউমারটা যদি খুবই নরম হয় এবং শরীরের মধ্যে যদি ছোট ছোট অনেক আঁচিল থাকে বা যেটাকে আমরা ওয়ার্ডস বলি, এটা যদি দেখা দেয় সাধারণত কানে বা কানের পিছন দিকে, মুখের মধ্যে এবং শরীরের যে কোনো স্থানে যদি নরম টিউমার দেখা দেয় সেই ক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিসকে প্রয়োগ করতে পারি। থুজা অক্সিডেন্টালিসের পেশেন্ট সাধারণত শীতকাতর হয়ে থাকে। পেশেন্টের একটা ডেলিউশন থাকে, ভ্রান্ত ধারণা থাকে, সে মনে করে যে রাতে যখন সে একা একা হাঁটে বা সে যখন রাতে ঘুমায় মনে করে যে তার পাশে কেউ শুয়ে আছে অথবা তাকে কেউ ফলো করতেছে পিছনে। পেশেন্টের সাধারণত যেহেতু শীতকাতর হয়ে থাকে, সাধারণত থুজা অক্সিডেন্টালিসের পেশেন্টের ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। পেশেন্ট কাউকে বিশ্বাস করে না, খুব বেশি সাসপিসিয়াস হয়ে থাকে, সন্দেহপ্রবণ হয়ে থাকে। এই লক্ষণগুলোর পাশাপাশি যদি টিউমারটা ফুলকপির ন্যায় থাকে, নরম থাকে, সাধারণত কানের পেছনের দিকে অথবা মুখের মধ্যে অথবা শরীরের যে কোনো জায়গায় নরম টিউমার থাকে এবং সেই টিউমারটা যদি সাইকোটিক মায়াজমের কারণে বা গনোরিয়ার কজেশনে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা পেশেন্টকে থুজা অক্সিডেন্টালিস দিলে দেখবেন খুবই ভালো কাজ করবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আপনারা যারা লাইপোমার জন্য চিকিৎসা নিতে চান, স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় আমরা কুরিয়ার করে মেডিসিন প্রেরণ করে থাকি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।